হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। অনেকেই আমাকে মেসেজ করে বলেন যে ভাই, আমি ফিজিতে একটা কোম্পানিতে যাচ্ছি, আসলে কি কোম্পানিতে কত পার্সেন্ট তারা লোক নিচ্ছে, আসলে কি তারা কি নিচ্ছে কি নিচ্ছে না সেটা জানার জন্য অনেকেই আমার কাছে মেসেজ করছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকেই ওই কোম্পানির ভিসাগুলো আমাকে পাঠাইছেন, পাঠিয়ে আমাকে বলতেছেন যে ভাই, আমি এই কোম্পানিতে যাচ্ছি, আমার ভিসা বের হয়েছে, তো এই কোম্পানিকে ফিজিতে আছে কি নাই। তো যাই হোক, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। অনেকেই আপনারা জানেন ফিজি কোথায় অবস্থিত, আবার অনেকেই জানেন না। ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশে অবস্থিত, কিন্তু অস্ট্রেলিয়া মহাদেশ থেকে অনেকটা দূরত্ব। যাই হোক, সেই বিষয় নিয়ে তো অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা সেটা দেখবেন, দেখলে তাহলে বুঝতে পারবেন। তো চলুন তাহলে শুরু করি। আসলে কি অনেকেই আমাকে মেসেজ করে আমাকে বলে যে ভাই, ফিজিতে এই কোম্পানিটা কি আছে কি নাই, আমাদের অনেকগুলো ভিসা দিছে। তো আমি দেখতেছি সেই বিষয়গুলো আমাকে অনেকেই আমার কাছে চেক করার জন্য আমার কাছে পাঠান, আমি সবগুলো চেক করে দিই। আসলে কি এই বিষয়গুলো একটাই, কোনো বিষয়টাই মানে জেনুইন না, এগুলা দিয়ে আপনারা কখনোই যেতে পারবেন না। এখন কথা হচ্ছে, কোম্পানিটা ওখানে কি আছে কি না সেটাও আপনারা অনেকেই জানেন না। বিশেষ করে হচ্ছে আমি দেখতেছি অনেক এজেন্সিদের টার্গেট করে ফিজিতে যেই কোম্পানির নাম দিয়ে তারা গুগলে, ফেসবুকে, তারা সোশ্যাল মিডিয়ায় যে তাদের ওয়েবসাইট খুলছে, আসলে ওয়েবসাইট খুলে তারা বলতেছে যে ফিজিতে এই কোম্পানিটা আছে। এটা অনেকেই জানে না, কিন্তু এরকম ভাবে সেই কোম্পানিটা খুলছে, আসলে কি এটা মানে বোঝাই যাচ্ছে না যে এটা আসলে কি ফেক। তো অনেকেই আমাকে পাঠাইছে যে ওই কোম্পানির নামটাও আপনাদের আজকে আমি বলে দিব। আর ওই কোম্পানিটা কিভাবে আমাদের বাংলাদেশে এজেন্সিগুলোকে টার্গেট করতেছে। আসলে কি এজেন্সিগুলোকে টার্গেট করে দেখা যাচ্ছে কি এজেন্সির কাছে ডিমান্ড পাঠায়, সেই ডিমান্ড গুলো দেখা যাচ্ছে এজেন্সিরা কি করে, নানান দেখা যাচ্ছে যাদের সাপ্লাই আছে, এজেন্ট আছে, তাদের কাছে বলে যে হ্যাঁ, আমাদের এই এই ক্যাটাগরিতে আমাদের 10 জন 20 জন লোক লাগবে, আপনারা অ্যারেঞ্জ করে দেন। তখন দেখা যাচ্ছে অনেকে এজেন্সি হিসেবে কাজ করেন, দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে লোকগুলো নিয়ে আসেন এজেন্সির কাছে। তো সেই এজেন্সি ফাইলগুলো প্রসেসিং করে দেয়, দেওয়ার পরে দেখা যায় সেই ভিসাগুলো যাত্রীদের কাছে দেয়। যাত্রী তো আসলে জানতে পারে না যে ভিসাটা কি অরিজিনাল না ডুপ্লিকেট। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে আমার ভিডিওগুলো দেখেন, আমাকে মেসেজ করেন, আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে নক দেন যে ভাই, আমার এই ভিসাগুলো একটু চেক করে দেন। তো এই যে কোম্পানিতে আপনারা যে ভিসাগুলো পাইছেন, আসলে কি এই ভিসাগুলো কতটুকু জেনুইন, এই কোম্পানি থেকে আপনাকে যেতে পারবেন কি পারবেন না, আর এই কোম্পানিকে ফ্রিতে আছে কিনা এটা আপনারা অনেকেই জানেন না। তো মূলত আমি এটা অনেকদিন ধরে ফোকাস করতেছি, আমি ভিডিওটা বানাবো, কিন্তু সময়ের কারণে ভিডিওটা বানাইতে পারতাছি না। আসলে কি ভিডিও বানানোর পাশাপাশি তো ভিডিওটা এডিট করে ছাড়তে হয়, সেক্ষেত্রে একটু সময় দরকার হয়। ইনশাল্লাহ আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। আমাদের কাজ মানে সবকিছু এখন প্রপারলি ভাবে আমরা সেট আপ করছি, আর কিছু কাজ বাকি আছে, ওগুলো হয়ে গেল আমাদের। প্রতিনিয়ত আপনারা আপডেট গুলা পাবেন, আগের থেকে বেশি পাবেন। এখন কথা হচ্ছে, এই যে কোম্পানিটা, আমি কোম্পানির নামটাও আপনাদের একটু বলে দিই। বরিশ বরিশ গ্রুপ অফ কোম্পানি। বরিশ গ্রুপ অফ কোম্পানি, এই কোম্পানিতে যারা যাচ্ছেন, আসলে কি এই কোম্পানি ফ্রিতেই নাই, যেটা সত্য কথা। এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন, ভাই ওনাদের তো ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আমি যাচ্ছি, যা দেখতেছি তাদের গ্রুপ অফ কোম্পানি, তাদের এখানে আছে, অফিস আছে এখানে। যেমন ওখানে দেখি তারা এরকম ভাবে ওয়েবসাইটটা তারা মানে বানাইছে, তারা দুটো অ্যাড্রেস ইউজ করছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়া, একটা হচ্ছে ফিজি লাম্বাসা। আসলে কি অনেকেই জানেন না যে লাম্বাসাটা ফিজি থেকে, ফিজি দেশটা একটা দ্বীপ দেশ। যেহেতু লাম্বাসাটা হচ্ছে মানে আরেকটা দ্বীপের মতন, যেরকম ফিজি, যেমন নান্দি সুবা বা লোটোকা, সিনাটোকা, এইগুলো হচ্ছে কি সবগুলো হচ্ছে কি আপনার একটা দ্বীপের ভিতরে। আর লাম্বাসাটা হচ্ছে আরেকটা দ্বীপ, সেটাও মানে ফিজির ভিতরেই, ফিজির ভিতরেই, কিন্তু লাম্বাসায় যেতে যেতে হলে আপনাকে ফেরি দিয়ে তারপর যেতে হয়। দেখা যাচ্ছে ফেরি দিয়ে আপনি যাবেন, আপনার বাসে গেলে বাস আছে, দেখা যাচ্ছে সুবা থেকে লাম্বাসা যদি আপনি যান, প্রায় 6-7 ঘন্টার মতন সময় লাগে মানে লাম্বাসা যেতে। আর অনেকে দেখা যাচ্ছে ডোমেস্টিক বিমান আছে, সেই বিমান দিয়েও লাম্বাসা যেতে পারে, সেটা একটু ভাড়া একটু বেশি। এখন তারা কি করছে,
তাদের অফিস বানাইছে লাম্বাসায়, আবার এখানে আরেকটা অফিস বানাইছে অস্ট্রেলিয়ায়। তারা ওয়েবসাইট এরকম ভাবে বানাইছে যে এটা বোঝারই কোনো সিস্টেম নাই যে হ্যাঁ এটা ফেক একটা কোম্পানি। আসলে কি এই কোম্পানি থেকে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যা ভিসা মানে সবাই পেয়েছেন, কিন্তু এই ভিসাগুলো আসলে কি একটা মানে অরিজিনাল ভিসা না। আর এই কোম্পানিতে আপনারা বাংলাদেশ থেকে কেউ যেতে পারবে না, কারণ এই কোম্পানি ফ্রিতে নাই। এই কোম্পানিটা ফ্রিতে নাই। এইটা একটা দেখা যাচ্ছে হয়তো আমাদের বাংলাদেশি নাহলে হয়তো ওখানে যারা আছে অন্যান্য দেশের লোক আছে তারা এটা একটা টার্গেট করে দেখা যাচ্ছে আপনি একটা ওয়েবসাইট বানাইছে, ওয়েবসাইটের ভিতরে তারা গ্রুপ অফ কোম্পানি নাম দিছে বরিশ গ্রুপ অফ কোম্পানি। এই বরিশ গ্রুপ অফ কোম্পানিটা অনেকেই ভাববে গ্রুপ অফ কোম্পানি তো অনেক বড়, অনেক বড়, সেক্ষেত্রে অনেকেই মানে কাজ করছে, তাদের ডকুমেন্ট দিছে, দেখছে বড় কোম্পানি, তাদের ওয়েবসাইট আছে, তাদের অস্ট্রেলিয়াতে অফিস, ফিজিতে অফিস আছে, তারা এরকম ভাবে টার্গেট করছে ফিজি। দেখেন ফিজি তারা কিন্তু অফিসটা করছে কোথায়? লাম্বাসায়। লাম্বাসায় কিন্তু ফিজি শহর থেকে অনেকটাই দূরত্ব, 7 ঘন্টার মতন সময় লাগে বাসে গেলে। সেটা একটা আরেকটা দ্বীপ, সেই দ্বীপে যেতে হলে আপনাকে ফেরি পার হয়ে তারপর যেতে হবে। এটা আমি যেটা বলছি, যারা ফিজিতে আছেন আপনারা সবাই জানেন লাম্বাসা সুবা থেকে কতটুকু দূরত্ব। আমি কি কথাটা সত্য বলছি না মিথ্যা বলছি আপনারা কমেন্টে জানাবেন। যারা ফিজিতে আছেন তারা তো অবশ্যই জানেন যে হ্যাঁ না সোহেল ভাই যেগুলো কথা বলছে এগুলাই সত্য কথা। এখন কথা হচ্ছে আপনাদের আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা যারা এই কোম্পানির বিষয়গুলো পেয়েছেন তারা কখনোই কোনো এজেন্সির সাথে আপনারা টাকা পয়সা লেনদেন করবেন না, কারণ এই কোম্পানি ফিজিতে নাই। দেখা যাচ্ছে আপনারা যেতে পারবেন না, কেননা আপনার যে বিষয়গুলো দিয়েছে সেই বিষয়গুলো অরিজিনাল না, তা আপনারা কিভাবে যাবেন? এখন আমাদের বাংলাদেশে দেখি সবাই আমাকে কিন্তু প্রতিনিয়ত অনেকেই আমাকে মেসেজ করে যে ভাই আমি হোটেল রেস্টুরেন্টে যাব, ক্লিনার কাজে যাব। আসলে কি এগুলোর কি বিষয় হয়? এটা আগে আপনার জানতে হবে। ফিজিতে যারা বাসা বাড়িতে কাজ করে ফিজিয়ান যারা আছে তাদেরই বেতন আমাদের থেকে কম, এখন আমাদের বাংলাদেশে কি তারা নিবে বলেন? এখন দেখা যাচ্ছে হ্যাঁ বাংলাদেশিদের নেয়, কেন নেয়? কিছু টেকনিশিয়াল কাজ আছে যেগুলো দেখা যাচ্ছে ফিজিতে ফিজিয়ান যারা আছে তারা অন্যান্য দেশে চলে যায়, সেই কাজগুলো করার জন্য আমাদের বাংলাদেশ থেকে তারা লোক নিচ্ছে। হ্যাঁ আপনি কিছু রেস্টুরেন্ট যেগুলো দেখা যাচ্ছে রেস্টুরেন্টের নেয়, যেমন বাবুর্চি যারা কাজ পারে, সেটাও মনে করেন এক একটা কোম্পানি থেকে 1-2 জন নেয়, সেটা অনেক অভিজ্ঞতা লাগে। এটা পর হচ্ছে কিছু শেপের লোকও যায় বাংলাদেশ থেকে, সেটাও সংখ্যা খুবই কম, সেটাও কাজের অনেক দক্ষতা চায় তারা। তো আমাদের যে বাংলাদেশ থেকে এই সব ধরনের লোকদের টার্গেট করে দেখা যাচ্ছে নানান ভাবে ভুয়া ডকুমেন্ট দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। তো আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, যারা সব সময় আমার ভিডিওগুলো দেখেন, আপনারা এই বরিশ গ্রুপ অফ কোম্পানিতে যারা ভিসাগুলো পেয়েছেন, আপনারা কখনোই এই ভিসা যারা পেয়েছেন আপনারা কখনোই কোনো এজেন্সির সাথে লেনদেন করবেন না, কেননা এটা কোম্পানি ফিজিতেই নাই। তারা এটা একটা মানে সিস্টেমে ওয়েবসাইটে বানায়া বাংলাদেশের এজেন্সিগুলোকে টার্গেট করে তারপর দেখা যাচ্ছে ডিমান্ড দিতেছে যে আমাদের এই কোম্পানিতে এতজন লাগবে। আসলে কি গ্রুপ অফ কোম্পানি কিন্তু অনেক বড় হয়, এখন গ্রুপ অফ কোম্পানিতে বড় সবাই জানেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা ডিমান্ডও অনেক বড় পাঠায়। তো ওইভাবে একসাথে দেখা যায় 10টা 20টা 50টা ফাইল নিয়ে জমা দিয়েছেন, সেই ভিসাগুলো দিছে। আগে আপনি জানতে হবে সেই ভিসাগুলো কি জেনুইন, সেই ভিসাগুলো কি লোক কি যেতে পারবে, এটা আপনাদের জানতে হবে যারা ফিজি নিয়ে কাজ করতেছেন বাংলাদেশে। তো এই বিষয়গুলো হচ্ছে আগে আপনারা জানেন, তারপর হচ্ছে আপনারা ফিজির জন্য ট্রাই করেন। আর কথা হচ্ছে ফিজিতে একদম সব ধরনের লোক যেতে পারে না, এটা আপনারা পূর্বের আমার ভিডিওগুলো দেখছেন, সেই ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর সবার জন্য সুখবর, আমাদের ফিজিতে আজকের থেকে আমাদের ফিজি যে অফিস আছে, ফিজির অফিস আমাদের আজকের থেকে চালু। আপনারা আমার যেহেতু জানেন আমাদের বাংলাদেশেও আমি একটা ট্রাভেল এজেন্সি খুলছি, তো প্রতিনিয়ত আমাকে অনেকেই মেসেজ করেন ভিজিট যাওয়ার জন্য। তা আমাদের যে ডিমান্ডগুলো আছে সব ডিমান্ডগুলোই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি আমার হোয়াটসঅ্যাপে অথবা ফেসবুক, আমার ইউটিউবে। তো সেই অনুযায়ী যদি আপনারা কাজের দক্ষতা থাকেন সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আপনার ওরকম ভাবে ফাইল প্রসেসিং করে আপনাকে আমরা পাঠিয়ে দিতে পারবো। কেননা দেখা যাচ্ছে আমাদের সিস্টেমটা অন্যরকম, আমাদের সাথে কাউকে বনবে না, কেন দেখা যাচ্ছে
আমাদের একদম ফিজিতেও আমাদের ওখানে অফিস আছে, প্লাস দেন আমরা বাংলাদেশেও আমাদের অফিস আছে, সেইভাবে আমরা কাজ করি। কেননা ফিজিতে না হলে এইভাবে কাজ করা যায় না। এখন অনেকে জিনিস আছে দেখা থার্ড পার্টিতে কাজ করে, সেক্ষেত্রে দেখা যায় তারাও জানে না যে ভিসাগুলোকে আসলে কি দেখতে কিরকম, অরিজিনাল না ডুপ্লিকেট, এটা আগে জানতে হবে, তারপর আপনি ফিজি নিয়ে কাজ করতে পারবেন। তো কথা হচ্ছে এই বরিশপ গ্রুপ অফ কোম্পানি নিয়ে আপনারা যারা যাচ্ছেন, দয়া করে সবার কাছে আমার বিশেষভাবে অনুরোধ, আপনারা এই কোম্পানিতে কেউ যারা ভিসাগুলো পেয়েছেন আপনারা কোনোভাবে কোনো টাকা পয়সা লেনদেন করবেন না, আপনারা যেতে পারবেন না। আর কথা হচ্ছে এটার পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো আমাদের বাংলাদেশ থেকে মানুষের কিভাবে তারা ঠকাচ্ছে, কিভাবে মানে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে ফাইল জমা নিচ্ছে, সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করব। অনেকেই আমাকে বলবেন যে ভাই আপনি তো এই লাইনে ব্যবসা করেন, তো আপনি কেন এই কথা বলতেছেন? আসলে কি ভাই, দেখেন আমার কাছে প্রতিনিয়ত প্রচুর লোক ফোন দেয় আমাকে আমার ফিরে যাওয়ার জন্য। আমি বেশিরভাগই লোকই না করে দিই, কেন সে যেতে পারবে না, অযথা তার কাছ থেকে ফাইল নিয়ে তাকে মাসের পর মাস ঘুরিয়ে কি লাভ বলেন? যদি একটা কাজ জেনুইন ভাবে হয় সেটা নেওয়াই ভালো, দেখা যায় 10টা না করে 2টা করলেই ভালো। দেখা যায় একটা লোক যেতে বললে দেখা যায় তার ধারে আরো 2টা লোক আসবে। তো আমাদের ওরকম ধরনের লোকই দরকার, যারা ফিজি যাওয়ার যোগ্যতা আছে, কাজ জানে, টেকনিশিয়ান, তারাই যেতে পারবে। তো যাই হোক, অনেক কথাই বললাম। এই ভিডিওটা অনেক আগেই পোস্ট করার দরকার ছিল, যেহেতু আমি সময়ের কারণে করতে পারিনি। তো সবাই আমাকে সাজেশন করবেন, আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করব ওইসব ভিডিও আপলোড করার জন্য। আরেকটা জিনিস আপনাদের আমি বলে দিই, বরিশ গ্রুপ অফ কোম্পানি যেটা আপনারা যাচ্ছেন, আসলে কি এটা তো যেতে পারবেন না। তারা দেখবেন তাদের ওখানে তারা একটা মানে এরকম ভাবে একটা অ্যাড্রেস বসাইছে, সবাই বুঝবে যে এটা অরিজিনাল এই কোম্পানি, কিন্তু না, ফ্রিতে কোম্পানি নেই, এটা একটা চক্র। এটা তারা অনলাইনে একটা প্ল্যাটফর্ম খুলে মানুষের দেখাচ্ছে যে হ্যাঁ এই কোম্পানি এখানে আছে। তো বাংলাদেশের এজেন্সিদের টার্গেট করে দেখা যাচ্ছে ফেক ডকুমেন্ট দিয়ে, ফেক ভিসা দিয়ে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে যাচ্ছে। পূর্বে এরকম হয়েছে, অনেক অনেক এজেন্সি আমাকে ফোন দিয়ে বলছে ভাই আমি অনেক টাকা ধরা খাইছি, অনেক টাকা লস হয়েছে। আমি যখন প্রায় আরো 6, 7, 8 মাসের কথা, অনেকেই এরকম লোকেদের সাথে বিজনেস করে ধরা খেয়েছে। তো আমি চাই না যে আমার বাংলাদেশ থেকে ক্ষতিগ্রস্ত হোক। যাই হোক, অনেক কথাই বললাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই জানাবেন। এটা পরবর্তীতে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটাও একটা মানে আমাদের বাংলাদেশ থেকে মানুষকে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে ফাইল নিয়ে মাসের পর মাস ঘুরাইতেছে। তো ওটা একটা বড় একটা কাহিনী হবে, হিস্টোরি হবে, সেই হিস্টোরিটা আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত আবার নতুন এক ভিডিও নিয়ে আসবো।